ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين है किसकी ये जुर्अत के मुसलमान को टोके, है किसकी ये जुर्अत के मुसलमान को टोके। हुर्रियत अफकार की नेमत है खुदा दाद, हुर्रियत अफकार की नेमत है खुदा दाद। कुरान को बाजी चाहे तावील बनाकर, चाहे तो खुद के ताज़ा शरीयत करे ईजाद। मुस्लिम को जो है हिंद में सजदे की इजाज़त, नादान समझता है कि इस्लाम है आज़ाद। है ममलकत हिंद में एक तरफ तमाशा, इस्लाम है महबूस मुसलमान है आज़ाद। इस्लाम है महबूस मुसलमान है आज़ाद। সকলে মুহাব্বতের সাথে জবান খুলে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সকলে মুহাব্বতের সাথে একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। الحمد لله। ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া আরবিয়া অলিপুর মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত ৩১তম বার্ষিক আজিমুশান ওয়াজ মাহফিলের সমাপনী অধিবেশনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের বেরাদারানে ইসলাম, বন্ধুতুল্য আমার যুবক ভাইয়েরা, স্নেহের ছোট বন্ধুরা, পর্দার অন্তরালে অবস্থিত দ্বীনি আলোচনা শ্রবণকারিণী শ্রদ্ধেয়া সম্মানিতা মুসলিমা মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে, ভালোবেসে আল্লাহ আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে বিভিন্ন নোংরা এবং গান্দা পরিবেশ থেকে আল্লাহ আমাদেরকে ছাঁটাই করে অত্যন্ত রহমতি বরকতি পরিবেশ, জান্নাতি পরিবেশ, আল্লাহ পাকের রহমতের সামিয়ানার নিচে ফেরেশতাদের বেষ্টনীর মাঝে আল্লাহ আমাদেরকে আসার, বসার, বলার এবং শোনার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে বিনয় অবনত চিত্তে, শ্রদ্ধা জড়িত কণ্ঠে, অত্যন্ত মহাব্বতের সাথে জবান খুলে সমস্বরে আমরা কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। असंख्य अगणित दरूद सलाम हदिया आकाए नामदार ताजदार मदीना सरकार दो आलम महबूब किबरिया इमामुन नबीयीन शफीउल मुज़निबीन रहमतुल लिल आलमीन जनाब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर ऊपर
সম্মানিত উপস্থিতি, পবিত্র কোরআনে কারীম থেকে এখানে আয়াতে কারীমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহামূল্যবান বাণীসমূহের মধ্যে থেকে একটি হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে দুই একটি গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদের সামনে পেশ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কথাগুলি দিলের কানে মনোযোগের সাথে শোনার, ইখলাসের সাথে আমাকে বলার এবং আমল করার তৌফিক দান করুক। সবাই জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, আমরা যারা এখানে উপস্থিত রয়েছি সকলেই আমরা মুসলমান। আমাদের ধর্ম হচ্ছে ইসলাম। কথা ঠিক না? তো ঠিক। ইসলাম এটা আল্লাহর নিকটে একমাত্র কেবলমাত্র মনোনীত ধর্ম। ইসলাম ব্যতিরিকে যত ধর্ম আছে আসমানের নিচে জমিনের উপরে, আল্লাহর কাছে কোনোটার কোনো দাম নেই। একমাত্র গ্র্যান্টেড আল্লাহর কাছে গ্রহণযোগ্য যেই ধর্ম সেটার নাম হচ্ছে কি? সবাই জোরে বলেন কি? ইসলাম। আমার ভাইয়েরা, আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আমি আল্লাহর নিকটে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে ইসলাম। এখন আমরা আপনারা যে মুসলমান, আমরা কি কখনো আল্লাহর কাছে দরখাস্ত করেছিলাম? কোনো আবেদন নিবেদন, কোনো অ্যাপ্লিকেশন আমরা করেছিলাম? কিন্তু আল্লাহ আমাদেরকে দয়া করে নিজ অনুগ্রহে, নিজ কৃপায় আল্লাহ আমাকে মুসলমান মা বাবার ঘরে জন্ম দিয়ে ঈমান এবং ইসলামের দৌলত দান করে আমাদেরকে মুসলমান বানিয়েছেন। সবাই জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, এই ইসলাম ধর্মে আমরা আদিষ্ট হয়ে যে ধর্মটা একমাত্র আল্লাহর নিকটে মনোনীত, আবার আল্লাহ বলেছেন, وَمَنْ يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَنْ يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ বলেন, ইসলাম ব্যতিরিকে অন্য কোনো ধর্ম কেউ যদি অন্বেষণ করে, কবুল করে, সেটা আমি আল্লাহর নিকটে গ্রহণযোগ্য হবে না। আর পরকালে ইসলাম ব্যতিরিকে যে অন্য ধর্মাবলম্বী, সে ক্ষতিগ্রস্ত যারা, তাদের অন্তর্ভুক্ত হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে যখন ভাষণ দিয়েছেন আরাফার ময়দানে, মুসলমানের সংখ্যা ছিল ১.৫ লাখ। ১.৫ লক্ষ সাহাবায়ে কেরামের সামনে আল্লাহর নবী ভাষণ দিয়েছেন। নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। সাহাবায়ে কেরাম দাওয়াতি কার্যক্রম করতে 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 বর্তমান দুনিয়াতে মুসলমানের সংখ্যা প্রায় ২০০ কোটি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর জমানা থেকে বর্তমান জমানায় মুসলমানের সংখ্যা কম না বেশি? জোরে বলেন অনেক বেশি। কিন্তু আমার বন্ধুগণ, আমি যে বিষয়টা আপনাদেরকে বলতে চাই, যে এত অধিক মুসলমানের দুনিয়া, এত অধিক পরিমাণ মুসলমান দুনিয়াতে রয়েছে, কিন্তু বিশ্বের বিভিন্ন জায়গায় মুসলমান নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত। কথা বলেন ঠিক না বেঠিক? স্বয়ং আমার বন্ধুগণ, এই বাংলাদেশ শতকরা ৯০% মুসলমান যেখানে বসবাস করে, ভালো করে কথাগুলা বোঝার চেষ্টা করেন,
শতকরা 90% মুসলমান যেই দেশে বসবাস করে, যেই দেশটা মুসলমানের দেশ, আমরা এত পরিমাণ মুসলমান বাংলাদেশে থাকার পরেও বিভিন্ন জায়গায় মুসলমান নির্যাতিত, নিপীড়িত। গত কিছুদিন পূর্বে আপনারা শুনেছেন যে ফরিদপুরের মধুখালীতে একটা হিন্দুদের উপাসনালয়ে আমাদের 7 জন মুসলমানকে সেখানে নিয়ে মারাত্মকভাবে নির্যাতন, নিপীড়ন তাদের উপরে চালিয়েছে। এই 7 জনের মধ্যে 2 সহোদর ভাই, ওরা জায়গাতেই তারা শেষ নিঃশ্বাস ত্যাগ করে মারা গেছে। নির্যাতন সহ্য করতে না পেরে তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আর দুজনেই ছিল হাফেজে কোরআন, দুজন কোরআনে কারীমের হাফেজ ছিল। এই হিন্দু সনাতন ধর্মাবলম্বী যারা, এদের উপরে নির্যাতন করে দুনিয়া থেকে নিঃশেষ করে দিয়েছে। আর বাকি যে 5 জন, এদেরও কিন্তু অনেক গুরুতর আশঙ্কাজনক অবস্থা তাদের হয়েছে। শুধু এই একটা ঘটনা আপনাদের সামনে বললাম, এরকম অহরহ ঘটনা আছে যে বিভিন্ন জায়গায় আমাদের এই দেশেও কিন্তু মুসলমান নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত। কথা বলেন ঠিক না বেটি? আমার বন্ধুগণ, গত অনেক সময়, লম্বা টাইম পর্যন্ত আমরা এমন একটা পরিস্থিতিতে আমরা দিনাতিপাত করেছি, ঠিকভাবে মাইকের সামনে ওলামায়ে কেরাম জবান খুলে সঠিক বাস্তব কথাগুলোও কিন্তু বলতে পারে নাই। কথা বলেন ঠিক না বেটি? আমাদের জবানকে, আমাদের টুটিকে চেপে ধরা হয়েছে, আমাদের বাকশক্তিকে হরণ করা হয়েছে। ওলামায়ে কেরাম সঠিক দিক নির্দেশনামূলক আলোচনা করতে দেওয়া হয় নাই। তাহলে ওলামায়ে কেরাম কি নির্যাতিত ছিল কি ছিল না? আমাদের বাক স্বাধীনতা ছিল ছিল না? কথা বলেন ঠিক না বেটি? আমি আপনাদের সামনে যেই কথাটা বলতে চাই সংক্ষিপ্ত সময়ে, অধিক মুসলমানের দুনিয়ায় আজকে যে মুসলমান নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, এর কোনো মৌলিক কারণ আছে না নাই? জোরে বলেন, কারণ আছে না নাই? এই কারণটা যদি আমরা একটু উদ্ঘাটন করতে পারি আর এটার প্রতিষেধক যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে ইনশাআল্লাহ, সুম্মা ইনশাআল্লাহ বলে আপনাদেরকে বলতে চাই, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, এবং আগামীর মুসলমানরা হবে এমন মুসলমান, যেই মুসলমানের গায়ে আঘাত করা তো দূরের কথা, তাদের দিকে টেরা চোখে, বাঁকা চোখে তাদের দিকে তাকানোর সেই দুঃসাহসও পাবে না ইনশাআল্লাহ। যদি আমি আর আপনি যদি সেই প্রতিষেধক যদি আমরা গ্রহণ করতে পারি, যেই কারণে আজকে মুসলমান নির্যাতিত, নিপীড়িত, আমার ভাইয়েরা, আমরা যদি একটু গবেষণা করি, এই বিষয়গুলো আমাদের সামনে স্পষ্ট হয়ে যায়। हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, दिल में ईमान है मगर ईमान में कामिल नहीं, दिल में ईमान है मगर ईमान में कामिल नहीं। আজকে আমরা মুসলমান, কিন্তু বাস্তব মুসলমানিত্ব আমাদের মধ্যে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা মুমিন দাবি করি, কিন্তু বাস্তব আমাদের কলিজার মধ্যে ঈমান নাই। আল্লাহর প্রেম আর নবীর প্রেম আমাদের অন্তরের মধ্যে সঠিকভাবে আমাদের অন্তরে নাই। আমার বন্ধুগণ, প্রত্যেকটা জিনিসের একটা পাওয়ার হাউস আছে। দেখেন, মাছ, তার পাওয়ার হাউস হলো পানি। পানিতে থাকলে তরে, পানির থেকে উঠাইলে মরে। কথা ঠিক না? এখন মুসলমান যারা আমরা, আমাদেরও কিন্তু একটা পাওয়ার হাউস আছে। এই পাওয়ার হাউসের মধ্যে যদি আমি আর আপনি যদি থাকি, তাহলে আমার পাওয়ার হবে অনেক বেশি। একটা দামি প্রাডো গাড়ি আপনি যদি এটাকে কাদা রাস্তায় চালিয়ে দেন, চলবে? কারণ এটা পাওয়ার দেখাইতে পারবে না। তার জন্য দরকার হইল
হাইওয়ে, বিশ্ব রোড, কথা ঠিক না? তখন সেটা তার পাওয়ার দেখাইতে পারে। তদ্রূপ আমি আর আপনি যে মুসলমান, আমাদের মেন পাওয়ার হাউস হলো দুইটা জিনিস। সংক্ষিপ্তভাবে বলতেছি, কথাগুলো মনে রাখবেন। একটা জিনিস হলো আল্লাহর বিধান, জোরে বলেন কার বিধান? আল্লাহর বিধান। আর 2 নম্বর হচ্ছে আল্লাহর নবীর সুন্নাহ, নবীর আদর্শ। এই আল্লাহর হুকুম এবং নবীর তরিকা, সহজ কথা হলো এটা, আল্লাহর হুকুম নবীর তরিকা, এই দুইটা জিনিস ইমানদারের পাওয়ার হাউস। ইমানদার যদি আল্লাহর বিধান যদি মেনে নেয়, আল্লাহর নবীর আদর্শ যদি ইমানদার বাস্তবায়ন করে, তাহলে তার পাওয়ার হবে এমন যে কাফের মুশরিক বেঈমান শুধু ওই মুসলমানকে ভয় করবে যে এমন নয়, বরং জঙ্গলের হিংস্র প্রাণীও ওই মুসলমানকে ভয় করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। हर के तरसद अज हको तकवा गुजीद, हर के तरसद अज हको तकवा गुजीद, तरसद अजवाई जिन्नो इंसो हर के दीद, तरसद अजवाई जिन्नो इंसो हर के दीद। আমার বন্ধুগণ, এই জন্য আমরা যদি আল্লাহকে ভয় করি, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমাদের ভয় করার মতো যদি আমরা ভয় করি, আল্লাহর বিধান এবং নবীর তরিকার সামনে যদি আমি আর আপনি যদি মাথা নত করি, আল্লাহ পাক রাব্বুল আলামিন মুসলমানের ভয় কাফের মুশরিক বেঈমানদের অন্তরের মধ্যে আল্লাহ এমনভাবে ঢুকিয়ে দিবেন, মুসলমানের গায়ের উপরে আক্রমণ করা তো দূরের কথা, বরং মুসলমানের দিকে বাঁকা চোখে তাকানোর সেই দুঃসাহস তারা পাবে না। সেই দুঃসাহস তারা পাবে না যদি আমরা আল্লাহর বিধান এবং আল্লাহর নবীর তরিকার সামনে আমি আর আপনি যদি মাথা নত করি। আমার ভাইয়েরা, ইতিহাস সাক্ষী, যদি একটু পিছনের দিকে আমরা একটু আমাদের ইতিহাসগুলো দেখি, মুসলমানের সোনালী ইতিহাসগুলো যদি আমরা অধ্যয়ন করি, তাহলে আমাদের বুঝে আসবে মুসলমান কিন্তু বিড়ালের জাতি নয়, মুসলমান সিংহের জাতি। কথা বলেন ঠিক না বেশ? আমার ভাইয়েরা, আল্লাহর নবীর জামানায় ইসলামের যেই জিহাদগুলো সংগঠিত হয়েছিল, এর মধ্যে একটা জিহাদের নাম হলো বদরের যুদ্ধ। জানেন তো আপনারা, গজওয়ায়ে বদর। এই বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313 জন। কতজন? আর কাফেরের সংখ্যা ছিল 1000-এর উপরে। মুসলমান ছিল সংখ্যালঘিষ্ঠ, কাফের ছিল সংখ্যাগরিষ্ঠ। মুসলমানের কাছে যুদ্ধের কোনো বাহনও নাই, বেঈমানের কাছে বাহন। মুসলমানের পেটের মধ্যে কোনো খাবারও নাই, আর বেঈমান যারা, তাদের খাবার দাবারের সব ব্যবস্থাপনা আছে। মুসলমান জেহাদের ময়দানে যেই সাইডে তারা জায়গা পেয়েছে, ওটা ছিল নিম্ন পজিশন, আর বেঈমানের জায়গাটা ছিল উন্নত পজিশন। সব লাইনেই মুসলমান ছিল দুর্বল। কিন্তু আমার বন্ধুগণ, ইতিহাস সাক্ষী, সেই বদরের প্রান্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে শুধু বিজয় দেন নাই, বরং মুসলমানদেরকে মহা বিজয় দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনি লেখেন, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তরে 313 জন সাহাবায়ে কেরামকে 1000 কাফেরের মোকাবেলার জন্য যুদ্ধের ময়দানে দাঁড় করিয়ে দিলেন। এরপরে যুদ্ধের ময়দানে দাঁড় করানোর পরে আল্লাহর হাবিব তাবুতে গিয়ে মেন মালিকের সাথে যোগাযোগ আরম্ভ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেজদা বনত হয়ে গেলেন, সেজদায় পড়ে গেলেন, জার জার করে কান্না আরম্ভ করলেন, আল্লাহর দরবারে বলা আরম্ভ করলেন, ওগো মালিক, 313 জন মুসলমানের বাহিনীকে 1000 কাফেরের মোকাবেলার জন্য আমি ময়দানে দাঁড় করিয়ে দিয়েছি। বাহ্যিকভাবে কিন্তু এই মুসলমানরা সংখ্যা লঘিষ্ঠ, তারা নিরস্ত্র, ক্ষুধার্ত, পেটের মধ্যে কোনো খাবারের ব্যবস্থাপনাও নাই, নিম্ন পজিশন।
আল্লাহ আজকের এই ময়দানে যদি মুসলমান যদি পরাজিত হয়, তাহলে আপনার নাম লেনেওয়ালা এই জমিনের মধ্যে আর কেউ থাকবে না। ওগো মালিক, আপনি এই 313 জনের যেই মুসলিম বাহিনী আমি বেঈমানের মোকাবেলায় দাঁড় করিয়ে দিয়েছি, আজকে যদি মুসলমান পরাজিত হয়ে যায়, ইসলামের নাম লেনেওয়ালা এই জমিনের মধ্যে আর কেউ থাকবে না। আমার বন্ধুগণ, এইভাবে বলতে বলতে ঝার করে আল্লাহর নবী সিজদায় গিয়ে কান্না আরম্ভ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে আল্লাহর নবীর কান্নাটা আরশ মহল্লার মধ্যে পৌঁছে গেল। আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, যান আমার বন্ধুকে আপনি সান্ত্বনা দিয়ে দেন। জিবরাইল এসে আল্লাহর নবীকে বলেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মাথা উঠান, আপনি কোনো পেরেশান হওয়ার কারণ নাই, কোনো চিন্তা করেন না। এই 313 জন হাজার বেঈমানের মোকাবেলা করবে, আর বাকি সমস্ত বেঈমানদেরকে পরাজিত করার জন্য, তাদেরকে পরাস্ত করার জন্য যত সৈন্যের দরকার আপনার মালিক ওয়াদা দিয়েছেন, ওই সৈন্যগুলো আসমান থেকে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন। আসমান থেকে ওই সৈন্যের ব্যবস্থাপনা করতেছেন, আপনি কোনো টেনশন করেন না। আমার বন্ধুগণ, এই 313 জনের বাহিনী হাজার বেঈমানের সাথে মোকাবেলা করার পরে সেই গজওয়ায়ে বদরের প্রাঙ্গণে আল্লাহ পাক মুসলমানদেরকে মহা বিজয় দান করেছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। ফিজায়ে বদর पैदा कर फरिश्ते तेरे नुसरत को, फिजाए बदर पैदा कर फरिश्ते तेरे नुसरत को, उतर सकते हैं गिरदों से कतार अंदर कतार अब भी, उतर सकते हैं गिरदों से कतार अंदर कतार अब भी। সেই 313 জনের বাহিনীর মতো ঈমান যদি আমরা গঠন করতে পারি, তাহলে সফলতা কিন্তু আমাদেরও আসবে। কথা বলেন ঠিক না ঠিক? 200 কোটি মুসলমান বর্তমান আসমানের নিচে জমিনের উপরে, তবে সেই 313 জনের মতো ঈমানওয়ালা মুসলমান নাই। কথা ঠিক না বেঠিক? যার কারণে মুসলমান আজকে নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত। আমার বন্ধুগণ, খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনি লিখেন, জিহাদ সংগঠিত হওয়ার পরে আল্লাহর নবী সাহাবাই কেরামকে নিয়ে বসলেন, একটু কারগুজারি নিতেছেন। নবী বললেন যে, আমার সাহাবারা, তোমরা যুদ্ধের ময়দানে কেউ যদি অলৌকিক কোনো কিছু দেখে থাকো, তাহলে আমাকে একটু শোনাও। এক সাহাবী দাঁড়িয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধ যখন তুমুল আকারে আরম্ভ হয়েছে, আমি একটা বিশাল লম্বা তরবারি নিয়ে একজন বেঈমানের পিছনে ধাওয়া করা আরম্ভ করলাম, তাকে দৌড়ানি আরম্ভ করলাম। দৌড়াইতে দৌড়াইতে এখনো আমার তলোয়ার তার ঘাড়ের সাথে লাগে নাই। এর আগেই হুজুর আমি দেখলাম যে তার মাথাটা দেহ থেকে আলাদা হয়ে গিয়েছে। কে আলাদা করলো? কিভাবে তার মাথাটা দেহ থেকে আলাদা হলো আমি হুজুর বুঝতে পারলাম না। আল্লাহর হাবিব বলেন, আরে তোমরা তো মনে করেছো তোমাদেরকে যুদ্ধের ময়দানে দাঁড় করিয়ে দিয়ে আমি নবী তাবুতে গিয়ে সেখানে রেস্ট করতেছি, আরাম করতেছি, আমি সেখানের মধ্যে রিল্যাক্সে আছি, এরকম মনে করেছো? না, বিষয়টা এমন নয়। আমি তো আমার মালিকের সাথে যোগাযোগ মেনটেন করেছি। আমার মালিক আমাকে ওয়াদা দিয়েছে, এই হাজার বেঈমানের মোকাবেলার জন্য যেই পরিমাণ সৈন্যের প্রয়োজন আল্লাহ আসমান থেকে প্রেরণ করবেন। এ আল্লাহ যে আসমান থেকে প্রেরণ করেছেন তার প্রমাণ হলো, যেই বেঈমানের মাথা দেহ থেকে আলাদা হয়ে গিয়েছে, এটা তোমার তরবারের বরকতে নয়, এটা আল্লাহর নূরের তৈরি নিষ্পাপ ফেরেশতার তরবারের মাধ্যমে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমি আপনাদেরকে বলতে চাই, এই যে আল্লাহর নবী বদরের প্রান্তরে জমিনে কান্নাকাটি করলেন, আল্লাহর দরবারে আরজি করলেন, আরশ মহল্লা পর্যন্ত আবেদনটা পৌঁছে গেছে কি যায় নাই? কিন্তু এখন আমরা আল্লাহর দরবারে এত দোয়া করি, এত দোয়া করি,
আমাদের দোয়াটা আসমান পর্যন্ত পৌঁছে না কেন? এটার কোনো কারণ আছে না নেই? কি বলেন? আমি আপনাদেরকে একটু সুন্দর করে একটা কথা বুঝাই, একটু লক্ষ্য করেন সবাই। মোবাইলের মাধ্যমে আমরা কথা বলি না? মোবাইল ফোনের মাধ্যমে বলি কি বলি না? আমার ভাইয়েরা, এই যে মোবাইল ফোনের মাধ্যমে যে আমি আর আপনি কথা বলি, সেখানে 4টা জিনিসের সমন্বয় আছে। আমি যদি এখানে বসে কথা বলি, আমেরিকা, লন্ডন, ব্রিটেন পর্যন্ত আমরা কথা বলতে পারবো কি পারবো না? তাইলে আমার এখানের কথাটা আমেরিকা, ব্রিটেন, লন্ডন পর্যন্ত পৌঁছে যাবে 4টা শর্তে। কয়টা শর্ত? জোরে বলেন, কয়টা শর্ত? আমার কথা বুঝতেছেন তো আপনারা? 1 নম্বর শর্ত হলো একটা মোবাইল সেট। মোবাইল সেট ছাড়াই কথা বলা যাবে? মোবাইল সেট লইলেন। 2 নাম্বার হলো একটা সিম কার্ড ঢুকাইতে হবে, লাগবে না? 3 নাম্বার আবার সিম কার্ড ঢুকাইলেন, কিন্তু সেখানে যদি লোড না থাকে, ফ্লাক্সি লোড বা ইজি লোড আপনাকে করতে হবে, ব্যালেন্স তৈরি করতে হবে, তারপরে আপনি যোগাযোগ করবেন। 3টা জিনিস পেলাম। এই 3টা জিনিস সমন্বয়ের পরে 4র্থ জিনিসটা যতক্ষণ পর্যন্ত না আসবে আপনি কথা বলতে পারবেন না। সেটা হলো নেটওয়ার্কের আওতার মধ্যে আমাকে আর আপনাকে থাকতে হবে। আমার কথা বুঝতেছেন তো ভাই? নেটওয়ার্কের আওতার মধ্যে যদি আমি আর আপনি যদি না থাকি, তাহলে আমার কথা কি পৌঁছবে অন্য জায়গায়? আমার বন্ধুগণ, এই জন্য বুঝবেন, এই 4 শর্ত যদি সমন্বয় যদি না হয়, এখানে বসে যেরকম আমি আমেরিকা, লন্ডন, ব্রিটেন পর্যন্ত আমি যোগাযোগ করতে পারবো না, কথা বলতে পারবো না, তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যদি আমি আর আপনি যদি সম্পর্ক করতে হয়, এই জমিনে বসে এই কথাটা যদি আরশ মহল্লা পর্যন্ত পৌঁছাইতে হয়, সেখানেও কিন্তু আমাদের 4টা জিনিস লাগবে। জোরে বলেন, কয়টা? এই 4টার মধ্যে 1 নম্বর মোবাইল হলো এই মানব বডিটা, আমাদের এই বডিটা। সিম কার্ড হলো ঈমান, আমাদের ভিতরে ঈমান আছে না নাই? ঈমান থাকার পরে যে এটার মধ্যে লোড করতে হবে, ওই লোড হলো আমল, নেক আমল। সেটা কি? নেক আমলটা হলো এই মোবাইলের লোড। আমার বন্ধুগণ, এই 3টা শর্ত সমন্বয়ের পরে 4র্থ নম্বর শর্ত যখন না পাওয়া যাবে, ততক্ষণ পর্যন্ত আমার কথাটা আরশ মহল্লা পর্যন্ত পৌঁছবে না। আর 4র্থ নম্বর শর্ত হলো আল্লাহর নবীর সুন্নতের নেটওয়ার্কের মধ্যে আমাদেরকে থাকতে হবে। तू कुजा वो सुन्नते अहमद कुजा बा मोहम्मद के बावद नस्बत तोरा बा मोहम्मद के शावद नस्बत तोरा। এজন্য আমার বন্ধুগণ, আল্লাহর নবীর সুন্নতের নেটওয়ার্কের মধ্যে যদি আমি আর আপনি যদি প্রবেশ না করতে পারি, তাহলে কিন্তু আমাদের কথাটা আরশ মহল্লা পর্যন্ত পৌঁছবে না। এজন্য আমার বন্ধুগণ, ঈমানের সাথে নেক আমল করব, নেক আমলের সাথে সাথে আমার প্রত্যেকটা কাজ যেন আল্লাহর নবীর সুন্নত তরিকা মোতাবেক হয়। এইভাবে যদি হয়, দুনিয়াতে জমিনে বসে আমি আমার মালিককে ডাক দিব, এই কথাটা মুহূর্তের মধ্যে আরশ মহল্লা পর্যন্ত পৌঁছে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়া, যেই কথাটা প্রথম বলতেছিলাম যে আমাদের নির্যাতন, নিপীড়ন, অপদস্থতার মেইন কারণ হলো আমরা পাওয়ার হাউস থেকে অনেক দূরে সরে গিয়েছি। আল্লাহর বিধান, আল্লাহর নবীর তরিকা থেকে আমরা দূরে সরে গিয়েছি। আমার বন্ধুগণ, হযরত ওমরের নাম তো আপনারা শুনেছেন না? তিনি ইসলামের 2য় খলিফা, যিনি এত পাক্কা একজন ইমানদার ছিলেন, যিনাকে দেখলে শয়তান বিপরীত রাস্তায় চলে। যে রাস্তায় ওমর চলে, শয়তান চলে তার বিপরীত রাস্তায়। সেই হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে একবার তিনার কিছু সহকর্মীদেরকে নিয়ে তিনি রওনা হয়েছেন একদিকে। যাওয়ার পথে একটা ময়দান, বিশাল বড় একটা ময়দান। এই ময়দানটা যখন তিনি অতিক্রম করতেছেন, এরপরে তিনি কান্না আরম্ভ করলেন। এই ময়দানটা অতিক্রমের সময় দরদর করে চোখ দিয়ে পানি ঝরা আরম্ভ হল। সবাই হযরত ওমরকে জিজ্ঞায় যে, ওমর, আপনি খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আপনার কি হলো? একসাথে আমরা ভ্রমণ করতেছি, এখন আপনি কান্না আরম্ভ করলেন কেন? তার কারণটা কি?
হযরত ওমর ফারুক বলেন যে ভাই, যেই ময়দানের পাশ দিয়ে আমি অতিক্রম করতেছি এই ময়দানটা আমার জন্য আমার জীবনের একটা স্মৃতি বিজড়িত ময়দান। এই ময়দানে আমি ওমর ছোটবেলায় রাখালগিরি করতাম। এখানে আমি ছাগল চড়াইতাম, উট চড়াইতাম। আমার বাবা আমাকে উট ছাগল চড়ানোর জন্য এখানে পাঠাইতো, কিন্তু আমি ওমর এত নির্বোধ ছিলাম, ঠিকভাবে উট ছাগলের রাখালগিরিও করতে পারতাম না। আমার কাপড়ের মধ্যে অনেক ময়লা আবর্জনা লেগে থাকতো। বাড়িতে গেলে আমার বাবা আমাকে অনেক বকাঝকা করতো, অনেক গালি দিত। কিন্তু যেই কথাটা আমি তোমাদেরকে বলা উদ্দেশ্য, যে ওমর আমি ঠিকভাবে উট আর ছাগলের রাখালগিরি করতে পারতাম না, কিন্তু আজকে আমি ওমরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্মানিত করেছে, এত দামি বানিয়েছে। আল্লাহর বিধান এবং আল্লাহর নবীর তরিকার সামনে যেদিন থেকে আমি মাথা নত করেছি, আমি ওমর শুধু উট ছাগলের রাখালগিরি নয়, বরং আমি ওমরের আঙ্গুলের ইশারায় অর্ধ পৃথিবী পরিচালিত হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই যে দামি হলো আল্লাহর বিধান এবং নবীর তরিকা মানার কারণে, কথা বলেন ঠিক না বেশ? এই জন্য মুসলমান ভাইয়েরা, আল্লাহর বিধান এবং নবীর তরিকা আমরা অনুসরণ করব। আল্লাহর বিধানের মধ্যে শ্রেষ্ঠতম বিধান হচ্ছে নামাজ। ইবাদতের মধ্যে শ্রেষ্ঠতম বিধান হচ্ছে নামাজ। 5 ওয়াক্ত নামাজ আমরা ঠিকভাবে আদায় করার জন্য চেষ্টা করব। এই যে এখন শীতকাল চলতেছে, শীতের মৌসুমের মধ্যে দিন ছোট, রাত্র কিন্তু অনেক লম্বা, কথা ঠিক না? এখন এই রাত্রে আপনি 6 ঘন্টা ঘুমানোর পরেও আরও কিন্তু সময় বাকি থাকে। এই জন্য শেষ রাত্রে কিছুক্ষণ সময় যদি আমি আর আপনি একটু উঠার যদি অভ্যাস করতে পারি, তাহাজ্জুদের 2-4 রাকাত নামাজ পড়ে একটু জিকির করে আল্লাহর দরবারে যদি একটু কান্নাকাটি করতে পারি, আমার আর আপনার দাম কিন্তু আল্লাহর দরবারে অনেক বেড়ে যাবে। আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা ফি কুল্লি লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া। আল্লাহর হাবিব বলেন, প্রতিদিন রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার আসমানে নেমে যান। আর আল্লাহ তখন বান্দাদেরকে ডাকতে থাকেন, কে আসো তোমরা আমার কাছে চাইবা? মাইয়াদউনি ফাস্তাজিবা লাহু, কে আসো আমার কাছে দোয়া করবা, আমি তার দোয়াটা কবুল করব। মাইয়াসআলুনি ফাউতিয়াহু, কে আসো এমন আমার কাছে সওয়াল করবা, আমি তার মনের আশা পুরা করব। মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু, কে আসো আমার বান্দা বান্দী এমন আমার কাছে মাফ চাইবা, আমি আল্লাহ তোমার গুনাহগুলো মাফ করে দিব। আমার বন্ধুগণ, প্রতিদিন রাতের 3 ভাগের 2 ভাগ শেষ হওয়ার পরে 3য় ভাগে আমার আল্লাহ প্রথম আসমানে এসে আমাদেরকে এইভাবে ডাকেন, কে আসো আমার কাছে চাইবা, চাও আমার কাছে, কে আসো কি সমস্যা নিয়ে, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তোমার সমস্যার সমাধান করে দিব। মুসলমান, যেই টাইমে আমার আল্লাহ আমাকে ডাকেন ওই টাইমে কিন্তু আমরা সবাই ঘুমের মধ্যে থাকি, কথা বলেন ঠিক না বেঠিক? এই শেষ রাত্রে কিছুক্ষণ সময়ের জন্য আমি আর আপনি উঠে 2-4 রাকাত নামাজ আদায় করে যদি আল্লাহর দরবারে একটু দোয়া করি, আমার ভাইয়েরা বলেন তো, আমাদের মনের অনেক চাওয়া পাওয়া আছে না নাই? আমাদের অনেক সমস্যা আছে না নাই? আমাদের অসুখ বিসুখ আছে না নাই? এই সব কিছু সুস্থতার জন্য, সমাধানের জন্য কিন্তু আমার মালিক আমাকে ডাকতেছেন। এরপর আল্লাহর হাবিব আরেকটা হাদিসের মধ্যে ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাইকুম বিকিয়ামিল লাইলি ফাইন্নাহু দাবুস সালিহিন ক্বাবলাকুম। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতের নরনারীরা, রাতের শেষ ভাগে তোমরা ইবাদত বন্দেগীটাকে, নামাজ পড়াটাকে তোমরা লাজিম করো। রাতের শেষ ভাগে একটু জিকির করো, আমি আল্লাহকে একটু ডাকো, কারণ এটা হলো পূর্বেকার যত ওলি বুজুর্গ যারা, তাদের চরিত্র, তাদের স্বভাব, যত ওলি আর বুজুর্গ হয়েছেন উনাদের কিন্তু এই স্বভাব ছিল যে শেষ রাত্রে আল্লাহকে ডাকা, শেষ রাত্রে জিকির করা, ইস্তেগফার করা, এটা হলো উনাদের আমল। এরপর আল্লাহর হাবিব বলেন, ওয়া ইন্না কিয়ামাল লাইলি কুরবাতুন ইলাল্লাহ, রাতের বেলায় যদি তোমরা ইবাদত করো, তাহাজ্জুদ পড়ো, এটার দ্বারাই তুমি আল্লাহর নৈকট্য লাভ করতে পারবা। কার নৈকট্য? আল্লাহর নৈকট্য দরকার আছে না নাই? আমরা তো চেয়ারম্যান সাহেবের নৈকট্য লাভ করতে চাই। একজন রাজনৈতিক লিডার
তার নৈকট্য আমি লাভ করতে চাই। যদি একজন লিডার যদি বলে যে অমুকেরা আমি চিনি, বাস এটাকে আমি মনে করি যে আমার জন্য অনেক বড় অহংকারের বিষয়, গর্বের বিষয়, কথা ঠিক না? কিন্তু আল্লাহর হাবিব বলেন তাহাজ্জুদের নামাজের দ্বারায়, শেষ রাত্রের ইবাদতের দ্বারায় তুমি আল্লাহর নৈকট্য লাভ করতে পারবা। জোরে বলেন সুবহানাল্লাহ। কুরবাতুন ইলাল্লাহ। 2 নম্বর ওয়ামানহাতুন আনিল ইসমে, গুনাহ থেকে বিরত থাকতে পারবা। তাহাজ্জুদের অভ্যাস করবেন, গুনাহ থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবে। 3 নম্বর ওয়া তাকফিরুল লিসসাইয়্যাত, তাহাজ্জুদের দ্বারা আল্লাহ পাক আমার আর আপনার গুনাহগুলো মাফ করে দিবেন। 4 নম্বর ওয়া মাতরাদাতুন লিদ্দাই আনিল জাসাদ, শরীরের মধ্যে যত রোগ আছে এই তাহাজ্জুদের বরকতে আল্লাহ আমার আর আপনার রোগগুলো ভালো করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য শেষ রাত্রে উঠার আমরা অভ্যাস করবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? এই শীতকাল এটা অনেক গনিমতের সময়, রাত অনেক লম্বা, দিন ছোট। আর যদি দিনের বেলায় যদি আমি আর আপনি ফাঁকে ফাঁকে কিছু নফল রোজা রাখার একটা সুযোগ আছে, বিশেষ করে সাপ্তাহিক সোমবার এবং বৃহস্পতিবার। সোমবার বৃহস্পতিবারে আল্লাহর হাবিব রোজা রাখতেন। সোমবারে এই জন্য রাখতেন, ওই দিন আল্লাহর হাবিব দুনিয়াতে আগমন করেছেন, ওই দিন আল্লাহর হাবিবের উপরে সর্বপ্রথম ওহী নাযিল হয়েছে। আর বৃহস্পতিবারে এই জন্য রোজা রাখতেন, পুরা সপ্তাহের আমলগুলো আল্লাহর দরবারে বৃহস্পতিবারে পেশ করা হয়। আল্লাহর নবী বলেন যে আমি চাই এই অবস্থায় আমার আমলগুলো আল্লাহর দরবারে পেশ হোক, যা আমি রোজাদার। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে সপ্তাহে অন্তত 2টা, মাসে 3টা, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, যেটাকে আইয়ামে 20 বলা হয় আরবি তারিখ হিসেবে, চাঁদের তারিখ হিসেবে 13, 14, 15। আমার ভাইয়েরা, এই 3টা রোজা যদি আমি রাখি, পুরা মাস রোজা রাখার সওয়াব আল্লাহ আমার আপনার আমল নামার মধ্যে দান করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই শীতের মৌসুমগুলোকে আমাদের কাজে লাগানো দরকার। আল্লাহর বিধান, আল্লাহর নবীর তরিকার সামনে আমরা মাথা নত করব। আমি ঘুম থেকে জাগ্রত হওয়ার পর থেকে আবার ঘুমানো পর্যন্ত যত কাজ আমি করি, প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহর নবীর সুন্নত তরিকা মোতাবেক করার চেষ্টা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? এইভাবে যদি আমি আর আপনি যদি করতে পারি, আমাদের জীবনটা সুন্দর হবে। আমি আর আপনি যদি বাস্তব ইমানদার যদি হতে পারি, তাহলে কোনো বেঈমান আমাদের সাথে মোকাবেলা করতে পারবে না। আমার বন্ধুগণ, অনেক ধৈর্য ধরে আপনারা অনেক লম্বা টাইম পর্যন্ত বয়ান নসিহত শুনছেন। আমাদের মোহতারাম মেহমান আমাদের মাঝে উপস্থিত আছেন, উনি সুদূর চট্টগ্রাম থেকে উনি আগমন করেছেন, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করবেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে 5টা মিনিটের জন্য একটু বিরক্ত করব। যদি মেহেরবানি করে কেউ যদি বিরক্ত না হন, একটু 5টা মিনিট বিরক্ত করব। যে আলহামদুলিল্লাহ, এই যে এশারের পর থেকে তো আপনারা নিজেই দেখছেন যে এই মাদ্রাসায় কি হয়। দেখছেন তো? দেখছেন না? সবাই কথা বলেন না কেন? দেখছেন না? দেখেন নাই? তাহলে এখানে শুধুমাত্র খালেস কোরআনে কারীম, ইলমে ওহী, কোরআন এবং সুন্নাহর শিক্ষা এখানে দেওয়া হয়। অনেকগুলো আসাতিজা কেরাম, মাহের দক্ষ উস্তাদদের মাধ্যমে, আলহামদুলিল্লাহ দক্ষ পরিচালকের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রতিষ্ঠানটাকে পা পা করে আস্তে আস্তে এখন অনেক উন্নতির দিকে আল্লাহ পাক নিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই উন্নতির পিছনে আপনাদের কিন্তু অনেক অবদান রয়েছে, আপনাদের অনেক সহযোগিতা রয়েছে। আমি আপনাদের কাছে একটু আবেদন করব, অল্প সময়ের মধ্যে এই যে মাদ্রাসার জন্য তো আলহামদুলিল্লাহ আপনারা সব সময় দিচ্ছেন, এরপরেও কোনো আল্লাহর বান্দা যদি থাকেন যে আমি মাদ্রাসার নির্মাণ কাজের জন্যে বা মাদ্রাসার গোরাবা ফান্ডের জন্যে, যেটাই আপনারা ভালো মনে করেন, আমাদের প্রত্যেকের মা বাবার ইসালে সওয়াবের জন্যে। দেখেন, আমার আর আপনার অনেকের আমরা মা বাবা হারিয়েছি। যদি আজকে যদি আমার বাবা জীবিত থাকতেন, তাহলে ওনাকে তো আমাকে খাওয়াতে হতো না? তাহলে আমার বাবার ইসালে সওয়াবের জন্যে একটু সামান্য কিছু টাকা আমি মাদ্রাসায় দিতে পারবো কি পারবো না? ইনশাআল্লাহ। এই জন্য আমি অল্প বেশি না, আপনি যা পারেন, যে আমরা 2-1 হাজার টাকা করে, 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, যে যা পারি, 5টা মিনিটের মধ্যে। আমি আপনাদেরকে লম্বা টাইম বিরক্ত করব না। আল্লাহ পাক যেন মাদ্রাসাটাকে কবুল করেন এবং সুচারুরূপে যেন মাদ্রাসাটা যেন চলতে পারে, এই জন্য আমরা সহযোগিতাও করব, আল্লাহর কাছে দোয়া করব। দোয়া করতে পারবো তো ইনশাআল্লাহ? আমাদের ওই যে মানমিয়ার বাজার মাদ্রাসার মরহুম মাওলানা লোকমান সাহেব রহমতুল্লাহ আলাইহি সবসময় বলতেন যে আপনারা কিছু না দিলেও অন্তত দোয়া করেন।
আমার মাদ্রাসাটা আল্লাহ দোয়া করেন। এই জন্য দোয়া তো আমরা করতে পারবো, এই জন্য দোয়ার সাথে সাথে জানের সাথে মাল আমরা বিসর্জন দিব। ওই যে আমাদের একজন মুরব্বী, উনি নগদ কিছু টাকা দিতেছেন, আল্লাহ পাক ওনার দানকে কবুল করেন, ওনাকে হায়াতে তৈয়বা দান করেন, আল্লাহ ওনার মনের ন্যাক আশাগুলি আপনি পুরা করে দেন। ভাই 500, 1000, 2000 যে যা পারেন একটু শরীক হন অল্প টাইমের মধ্যে। ইনশাআল্লাহ মুআজ্জাজ মেহমানের গুরুত্বপূর্ণ বয়ান আমরা শুনবো, অল্প সময়ের মধ্যেই আমরা একটু কিছু শরীক হয়ে যাই। ভাই যে যা পারি আমরা শরীক হয়ে যাই। খুরশিদ আলম ভাই যে উনি দিয়েছেন 500 টাকা, আল্লাহ কবুল করেন, আল্লাহ ওনার রোজগারের মধ্যে বরকত দান করে দেন, আল্লাহ ওনার মনের ন্যাক আশা পুরা করেন। ভাই কেউ যদি এখন হাতে নগদ না থাকে আপনি আপনার নামটা লিখিয়ে দেন, প্রতিশ্রুতি করেন। মাশাআল্লাহ ইকবাল ভাই উনি দিয়েছেন, ইসমাইল ভাই নগদ দিয়েছেন 500 টাকা, আল্লাহ কবুল করেন। কামালউদ্দিন ভাই ওনার শ্বশুর শাশুড়ির জন্য উনি দোয়া চেয়েছেন, আল্লাহ যেন ওনাদেরকে সুস্থতা দান করেন, হায়াতে তৈয়বা দান করেন। 500 টাকা নগদ দিয়েছেন, আল্লাহ কবুল করেন। ওনার আব্বার জন্য উনি নগদ দিয়েছেন 200 টাকা, আল্লাহ কবুল করেন। আর জনাব আমিন হোসেন সাহেব মুরব্বী উনি দিয়েছেন নগদ 500 টাকা, আল্লাহ কবুল করেন, আল্লাহ ওনার মনের ন্যাক আশা পুরা করে দেন। এ আল্লাহ আসমানি জমিনি সমস্ত বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন, সবাই বলেন আমিন। জনাব আব্দুল ওয়াহাব সাহেব উনি 5000 টাকা, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। যে এটা বাকি 1000 নগদ, 1000 টাকা নগদ আর বাকি 4000 টাকা বাকি হুজুর লেখেন। ফখরুল ইসলাম নগদ 2000 টাকা দোয়া করেছেন। জি জনাব ভাই ফখরুল ইসলাম উনি নগদ 2000 টাকা দান করেছেন, আল্লাহ উনি অসুস্থ মানুষ, আল্লাহ ওনাকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করে দেন। এ আল্লাহ মনের ন্যাক আশা আপনি পুরা করে দেন, বিভিন্ন বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করেন। জি জনাব মাইনুল ইসলাম ভাই নগদ দিয়েছেন 500 টাকা, আল্লাহ কবুল করেন। বাকায়েতুল্লাহ সাহেব উনি এই 4000 টাকা, আল্লাহ ওনার দানকে আল্লাহ কবুল ও মঞ্জুর করেন। জি ও মাদ্রাসা সমাজ দেখেন। হ্যাঁ জি জনাব মাওলানা মুজাম্মেল সাহেব উনি 5000 টাকা, আল্লাহ কবুল করেন, আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত দান করে দেন। এ আল্লাহ মনের ন্যাক আশা আপনি পুরা করে দেন। জি কামালউদ্দিন খোকা ভাই 500 টাকা বাকি। জনাব কামালউদ্দিন ভাই উনি 500 টাকা দান করবেন, আল্লাহ ওনার দানকে কবুল ও মঞ্জুর করে নেন। এ আল্লাহ দানের খবর মক্কা মদিনায় পৌঁছায় দেন। এ আল্লাহ ওনার রোজগারের মধ্যে আল্লাহ আপনি বরকত দান করেন। যে আরেকজন মুরব্বী উনি নগদ দিয়েছেন কিছু টাকা, আল্লাহ ওনার দানকে কবুল ও মঞ্জুর করে নেন। জনাব আব্দুল হাই সাহেব উনি নগদ দিয়েছেন 500 টাকা, আল্লাহ কবুল করেন। যে আরেকজন ভাই কিছু টাকা দিয়েছেন, আল্লাহ কবুল ও মঞ্জুর করে নেন। জি ভাই অল্প সময়ের মধ্যে বলেন, অল্প সময়ের মধ্যে ভাই দায়িত্বশীল যারা একটু যান। আলহামদুলিল্লাহ আরেকজন ভাই নগদ কিছু টাকা দিয়েছেন, আল্লাহ ওনার দানকে কবুল ও মঞ্জুর করেন। নজরুল ভাই, আল্লাহ নজরুল ভাইয়ের দানকে আল্লাহ আপনি কবুল করেন, ওনার মনের ন্যাক আশা আল্লাহ আপনি পুরা করে দেন, সমস্ত বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন, সবাই বলেন আমিন। আলহামদুলিল্লাহ জনাব আব্দুল হালিম হালালি সাহেব 10000 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ আমাদের এই অত্র মাদ্রাসার প্রতিষ্ঠা, আপনারা তো সবাই চিনেন ওনাকে, জনাব হেলালি সাহেব উনি নগদ দিয়েছেন 10000 টাকা, আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করে দেন, আল্লাহ আসমানি জমিনে সমস্ত বলা মুসিবত থেকে হেফাজত করেন, দ্বীনের খালেস দায়ী হিসেবে আল্লাহ আপনি মেহেরবানি করে কবুল ও মঞ্জুর করেন, সবাই বলেন আমিন। জি ভাই অল্প সময়ের মধ্যে বলি, অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ শেষ করব। আলহামদুলিল্লাহ যা আপনাদের আন্তরিকতা মোহাব্বত মাদ্রাসার প্রতি যে আছে এটা বোঝা যায়, চেহারার দ্বারা অবস্থার দ্বারা দালালত করে যে আপনাদের। আরেকজন আল্লাহর বান্দি উনি নগদ 1000 টাকা দান করেছেন, আল্লাহ আপনার এই বান্দিকে আল্লাহ আপনি হায়াতে তৈয়বা দান করেন, মনের নেক আশা আল্লাহ আপনি পুরা করে দেন, বিভিন্ন বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করেন, ওনার সন্তানকে দ্বীনের দায়ী আলেমে হক্কানি হিসেবে কবুল করেন, সবাই বলেন আমিন। জি ভাই আর কে আছেন অল্প সময়ের মধ্যে বলেন, যদি এখন যদি নগদ না থাকে প্রতিশ্রুতি দেন, পরবর্তীতে টাকাটা দিবেন। মিলন ভাই ধলিয়া 2000 টাকা। মিলন ভাই ধলিয়া উনি 2000 টাকা বাকি নেই, হ্যাঁ এটা লেখেন তাহলে প্রতিশ্রুতি। বিবি হাজারা 500 টাকা নগদ, বিবি হাজারা নগদ দিয়েছেন 500 টাকা, আল্লাহ কবুল করেন। জনাব ভাই বাহাদি উনি নগদ দিয়েছেন 500 টাকা, আল্লাহ কবুল করেন। জনাব মাহমুদুল হক উনি 5000 টাকা, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এ আল্লাহ ভাইয়ের মনের নেক আশা আপনি পুরা করেন। যে খুচরা ভাবে অনেকে বিভিন্ন টাকা দান করেছে, আল্লাহ এই ভাইদের দানগুলোকে আল্লাহ কবুল করেন। জনাব ভাই আব্দুল মান্নান উনি নগদ দিয়েছেন 500 টাকা, আল্লাহ কবুল করেন, আল্লাহ এই ভাইয়ের মনের নেক আশা আল্লাহ আপনি পুরা করে দেন, আসমানি জমিনি সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ আপনি হেফাজত করেন। এ আল্লাহ যতজন দান করেছে
আল্লাহ প্রত্যেকের দানগুলোকে আল্লাহ আপনি কবুল করেন, প্রত্যেকের মা বাবার কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন, সবাই বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আপনারা এই মাদ্রাসার একজন যোগ্য মুহতামিম মুফতি নাসির উদ্দিন সাহেব, আল্লাহ ওনার হায়াতের মধ্যে এলেমের মধ্যে বরকত দান করুন, বলেন আমিন। যে মাদ্রাসার আগে থেকে অনেক পরিবর্তন হয়েছে, কথা বলেন ঠিক না বেঠিক? যে মাদ্রাসার অবকাঠামোমূলক শিক্ষার লাইনে, অবকাঠামোর লাইনে অনেক উন্নতি হয়েছে। এই ধারাবাহিকতা আমাদেরকে ধরে রাখতে হবে, আরও যেন দিন দিন যেন উন্নতি হয়, এইভাবে আমাদেরকে ধরে রাখতে, এর জন্যে আমাদের মহাব্বত এবং আমাদের সহযোগিতা এটা আমাদেরকে ধারাবাহিকভাবে জারি রাখতে হবে। যদি আমরা জারি রাখতে পারি, ইনশাআল্লাহ প্রতিষ্ঠান আস্তে আস্তে পা পা করে উপরের দিকে উঠে যাবে, অনেক উন্নত হয়ে যাবে। একটু ভাই যারা এই মাদ্রাসার ছাত্র ভাইয়েরা যারা আছেন, খুচরা যদি কেউ যদি দেয় একটু আপনারা উঠেন, অল্প 2 মিনিটের মধ্যে একটু কালেকশনটা করে নেন, সবাই শরীক হন, যে যা পারেন। 50 টাকা, 100 টাকা, 200 টাকা দেওয়া কোনো ব্যাপার না, অন্তত পক্ষে আমার নামটা দানকারীদের তালিকার মধ্যে উঠে গেল। জি, কে বলছেন? পিয়াস মাদ্রাসা বাড়ি 1000 টাকা। পিয়াস ভাই উনি নগদ দিয়েছেন 1000 টাকা, আল্লাহ কবুল করেন। আল্লাহ এই ভাইয়ের মনের ন্যাক আশা পুরা করে দেন, হায়াত তাইয়্যিবা দান করে দেন, বিভিন্ন বিপদ আপদ থেকে হেফাজত করেন, সবাই বলেন আমিন। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, জনাব আব্দুল কাদের ভাই উনি 1000 টাকা প্রতিশ্রুতি দিয়েছেন, আল্লাহ আপনি কবুল করেন। জনাব ইসমাইল ভাই 500 টাকা, আল্লাহ কবুল করেন। জনাব নুরুজ্জামান ভাই উনিও 500 টাকা, আল্লাহ কবুল করেন। যে আরেকজন ভাই নগদ কিছু টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন। আলহামদুলিল্লাহ, যে আপনারা অল্প সময়ের মধ্যে এই দানগুলো, এই গভীর রজনীতে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা এই দান করছি মাদ্রাসার জন্য। আল্লাহ যেন আমাদের এই দানগুলোকে কবুল ও মঞ্জুর করেন। একেবারে সামান্যতম হলেও আমি মাদ্রাসার জন্য একটু শরিক হয়ে যাই, অন্তত 50 টাকা 100 টাকা দিয়ে হলেও আমি মাদ্রাসার জন্য একটু শরিক হওয়া, আমার নামটা যেন দানকারীদের তালিকার মধ্যে যেন উঠে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দানকে কবুল ও মঞ্জুর করেন, আমাদের মুরব্বীদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন, আসমানি জমিনি সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, সবাই বলেন আমিন। আর কেউ আছেন কিনা ভাই? অল্প সময়ের মধ্যে বলেন। আমাদের মুআজ্জিজ মেহমান তশরিফ আনবেন, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আমরা ইনশাআল্লাহ শুনবো এবং আখিরি মুনাজাত করে আমরা আমাদের গুনাহগুলোকে মাফ করিয়ে নিয়ে আমরা এখান থেকে বিদায় হব। রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ, বলেন। জি, আল্লাহ আমাদেরকে কবুল করুন। নুরুল ইসলাম সাহেব অসুস্থ, 1000 টাকা। আলহামদুলিল্লাহ, একজন মুরব্বী জনাব নুরুল ইসলাম সাহেব উনি অসুস্থ, 1000 টাকা দান করছেন। আল্লাহ আপনি এই মুরব্বীকে সুস্থতার সাথে হায়াতে তাইয়্যিবা দান করে দেন, আল্লাহ পরিপূর্ণ শেফা দান করেন। আর অল্প অনেকে খুচরা ভাবে যারা দান করেছে, আরো কিছু আসতেছে, আল্লাহ পাক প্রত্যেকের দানগুলো আল্লাহ কবুল করুন। আচ্ছা, মাশাআল্লাহ। আরেকজন যুবক ভাই কিছু দান করেছেন, তার মনের নেক আশা আল্লাহ পাক যেন একজন নেককার স্ত্রী যেন আল্লাহ তাকে মিলিয়ে দেন, আল্লাহ ওনার এই মনের নেক আশাকে আল্লাহ পূরণ করেন, বলেন আমিন। মাশাআল্লাহ। যে আমাদের এই যে হেলাল ভাই উনি নগদ দিচ্ছেন 5000 টাকা, আল্লাহ কবুল করেন। আল্লাহ এই ভাইকে সুস্থতা দান করেন, আল্লাহ ওনার রুজি রোজগারের মধ্যে বরকত দান করেন, আসমানি জমিনি সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করেন। এ আল্লাহ ওনার মুরব্বীদের খবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন, সবাই জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ, মাদ্রাসা অনেক মেয়েরা অনেকেই টাকা দিয়েছে, মাদ্রাসার জন্য দান করেছেন, আল্লাহ প্রত্যেকের দানকে আল্লাহ কবুল করেন। এখন যারা দিতেছেন অনেকে মাহফিলের আগেও দিয়ে দিয়েছে, সবার নাম তো আর ঘোষণা হচ্ছে না, তবে নাম কিন্তু এখানে ঘোষণা না হইলেও উপরে কিন্তু নাম লেখা হয়ে গেছে, কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদের দানকে কবুল ও মঞ্জুর করেন, বিভিন্ন বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। এই জন্য আমরা মাদ্রাসার প্রতি অত্যন্ত আন্তরিকতার সাথে আমরা দান করব, মাদ্রাসার প্রতি আমরা মহাব্বত রাখব। যে বিবি রাবেয়া উনি 1000 টাকা প্রতিশ্রুতি দিয়েছেন, আল্লাহ ওনার দানকে আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করে নেন, আসমানি জমিনে বালা মুসিবত থেকে হেফাজত করেন। এ আল্লাহ ওনাদের সন্তানগুলোকে দিনদার মুত্তাকি হিসেবে কবুল ও মঞ্জুর করেন, সবাই বলেন আমিন। ভাই আপনারা কি বিরক্ত হতেছেন? মাদ্রাসার জন্য যে মানুষ দান করতেছে এটা কিন্তু খুশির বিষয়। দান এটা একটা ইবাদত, সাদকা খায়রাত এটা একটা ইবাদত। এই ইবাদতের মাধ্যমেও কিন্তু আল্লাহ পাক আমাদের গুনাহ মাফ করেন, আবার সাথে সাথে আল্লাহ পাক আমাদের বিপদ আপদ দূর করেন। সাদকাতু তারুকুল বালা। এজন্য আমার ভাইয়েরা, এই আমরা যারা দান করেছি
আল্লাহ পাক আমাদের প্রত্যেকের দানকে কবুল করে নেন, আমাদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন, আসমানি জমিনি সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এরপরে এই ভবিষ্যতে যে কোনো সময় আমরা মাদ্রাসার প্রতি মহব্বত রাখবো। যখন এই কোনো প্রয়োজনীয়তা আসে আমরা নিজের পরিবারের মতো মনে করে, নিজের পরিবারের একটা প্রয়োজন যেভাবে আমরা পূরণ করতে ব্যতিব্যস্ত হয়ে যাই, আমরা মাদ্রাসার এই প্রয়োজনটাও আমরা পূরণ করার জন্য চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। আমি অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে দুই একটি কথা আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আল্লাহর বিধান এবং আল্লাহর নবীর তরিকা নিয়ে জীবন যাপন করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন মুফতি নিজামুদ্দিন সাহেব দামাত বরকাতুহুল আলিয়া পবিত্র জবান থেকে। সম্মানিত এলাকাবাসী, ওনারা যদি আপনাদের কাছে মেহমান, কিন্তু আমরা তো প্রতিদিন আপনাদের সাথে চলাফেরা করি। এই মাহফিল করতে গিয়ে এই এলাকার মানুষের যথেষ্ট পরামর্শ, আর্থিকভাবে সহযোগিতা এবং বিভিন্নভাবে আমাদেরকে আলহামদুলিল্লাহ কেউ বাঁশ দিয়েছেন, কেউ চাউল, কেউ ডাউল, কেউ টাকা, কেউ মুরগি, বিভিন্ন পর্যায়ে আপনারা খেদমত করছেন। আলহামদুলিল্লাহ, আমি দোয়া করবো আমাদের প্রধান অতিথি যিনি আছেন তিনার কাছে আমি বলবো যে তিনি যেন সকলের জন্য দোয়া করেন। সাথে সাথে আপনাদের কাছে আমি আরজ করি প্রত্যেকে ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠানকে নিজের প্রতিষ্ঠান মনে করে আল্লাহর কাছে দোয়া করতে পারবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন এই জামিয়াকে, এই জামিয়ার উসিলা করিয়া এই এলাকার যত কবরস্থান রয়েছে প্রত্যেক কবরস্থানের সকল মুর্দার কবরের জন্য আল্লাহ যেন মাফ করে দিন, সকলে বলে আমিন। মুআজ্জাজ হাজিরিন, আমাদের আজকের জামিয়া ইসলামিয়া আরাবিয়া ওয়ালিফুর মাদ্রাসার বার্ষিক মাহফিলের অত্যন্ত আকাঙ্ক্ষিত মেহমান, যিনি অত্যন্ত পরিশ্রম করে সুদূর চট্টগ্রাম থেকেই শুধু আপনাদের সাথে একটু সাক্ষাৎ করার জন্য এসেছেন। হুজুর চট্টগ্রাম মেখল মাদ্রাসা থেকে এসেছেন। অনেকেই তো শুনেছেন মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহির কথা, যিনার এখনো কিতাব পাঠদান দেওয়া হয় আমাদের কওমি দরস এদারার মধ্যে, ফয়জুল কালাম নামে পরিচিত। হুজুর অত্যন্ত কষ্ট করে এসেছেন। ইনশাআল্লাহ ধৈর্য সহকারে আপনারা বয়ান শুনবেন ইনশাআল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, এই পর্যায়ে আপনাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন সুদূর চট্টগ্রাম থেকে আগত চট্টগ্রাম মেখল হামিদ সুন্নাহ মাদ্রাসার সম্মানিত শিক্ষক হযরতুল আল্লাম হযরত মাওলানা ইসমাইল খান মেখলি সাহেব, হযরত মাওলানা ইসমাইল খান মেখলি সাহেব। আমি হুজুরের সম্মুখে অনুরোধ করব হুজুরের গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করার জন্য। বন্ধ করে দেব সবাই।